নিয়ে একটু আপডেট জানাবেন, সচিবালয়ের ভেতরে বাইরে কি চলছে এবং কর্মকর্তা কর্মচারীদের নতুন কোনো সিদ্ধান্ত এসেছে কিনা। আমি সচিবালয়ে প্রবেশ করলাম, অর্থাৎ সচিবালয়ের সার্বিক পরিস্থিতি এখনো পর্যন্ত খুব বড় এলাকা, এখনো পর্যন্ত মানে ঘুরে আসলে দেখা সম্ভব হয়নি। তবে আমাদের কাছে ঠিক প্রবেশের আগ মুহূর্তে যে তথ্য ছিল যে যারা আন্দোলন করছিলেন এই আইনটি বাতিলের দাবিতে, নিবর্তনমূলক আইন তারা বলছেন কালো আইন, এটি বাতিলের দাবিতে যে আন্দোলনকারীরা ছিলেন তারা 11টা থেকে সমবেত হন। 1 ঘন্টার মতো তারা আন্দোলন করেছেন ভেতরে, যে সময় আমরা আসলে প্রবেশ করতে পাইনি। তারা আজকের মতো তাদের কর্মসূচি থেকে সরে এসেছেন, মানে আজকের মতো তাদের আন্দোলন থেকে তারা সরে এসেছেন। তবে যেহেতু আমরা এখন প্রবেশ করেছি, আমরা হয়তো তাদের কাছ থেকে জানবার চেষ্টা করব যে আজ তো তারা চতুর্থ দিনের মতো কর্মসূচি পালন করেছেন, ভবিষ্যৎ তাদের কর্মপরিকল্পনা কি হবে, কিংবা সরকারের কোনো উপদেষ্টার সাথে তারা আসলে যোগাযোগ করবেন কিনা। এর বাইরে জানাতে চাই যে সচিবালয়ের বাইরে ভেতরে তারা আন্দোলন যেমন করছিল, গেট লাগানো ছিল, আমরা প্রবেশ করতে পাইনি, অর্থাৎ গণমাধ্যম কর্মী সহ যারা প্রতিদিন প্রবেশাধিকার পেয়ে থাকেন বা প্রবেশের সুযোগ নিয়ে থাকেন তারা, মানে শুধুমাত্র এখানের কর্মকর্তা কর্মচারীরা ছাড়া কেউ প্রবেশ করতে পায়নি। তবে এর বাইরে কিন্তু একটি আন্দোলন হচ্ছে, জুলাই অভ্যুত্থান মঞ্চ নামে একটি আন্দোলন হচ্ছে। তারা আবার এই যে আইনটি হয়েছে সরকারি চাকুরি বিধি বা যে অধ্যাদেশটি, এটি সমর্থনে তারা বাইরে কর্মসূচি পালন করছে। আমরা এসেছি সচিবালয়, কি কর্মপরিকল্পনা হতে পারে, সরকারের কোনো উপদেষ্টা আসলে কথা বলবেন কিনা সেটা জানার চেষ্টা করব রাকিব। তবে একটু জানাতে চাই, সকালে যখন অল্প সময়ের জন্য আমি সুযোগ পেয়েছিলাম ভেতরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, বিজিবি, র্যাব সহ সোয়াতদের টিমকে দেখেছিলাম, গাড়িকে দেখেছিলাম, প্রবেশ করতে করতে কিন্তু ভেতরে সেই টহল বা সেই বহর আমরা দেখিনি। অর্থাৎ সচিবালয়ের পরিবেশ আপেক্ষিকভাবে যেটি মনে হচ্ছে খানিকটা কিন্তু শান্তই রয়েছে রাকিব। অনেক ধন্যবাদ শাবিনীরা, নিশ্চয়ই পরবর্তীতে আপনার সঙ্গে আরও কথা হবে। সহকর্মী শাবিনীরা যুক্ত হয়েছিলেন, বলছিলেন সচিবালয় থেকে।